ظالم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় বন্ধুগণ, আমরা ইতোপূর্বে 4টি ক্লাস দিয়েছি। আমরা কোরআনুল কারীমের সহিহ যে অনলাইন ক্লাসটি আছে এবং মাসলা মাসাইলের তার ধারাবাহিকতার 4টি ক্লাস ইতোমধ্যে শেষ হয়েছে। আমরা পঞ্চম ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমাদের এই ক্লাসটি এই 4টি ক্লাসে আমরা শিখেছি ইতিমধ্যে হরফের পরিচয় সম্পর্কে আমরা শিখেছি। হরফ সম্পর্কে বেসিক ধারণা আমরা অর্জন করেছি। পাশাপাশি আমরা মাখরাজ 1 থেকে 10 নম্বর পর্যন্ত মাখরাজ পড়েছি। তো আজ আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। তো আজ আমরা তার ধারাবাহিকতায় সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমরা যে পড়াটি দিচ্ছি ভিডিওতে, এই পড়াটির ক্লাস নেওয়া হবে অনলাইনে লাইভ ক্লাস। তো চাচ্ছি যে আজকে রাতে একটি লাইভ ক্লাস নিব। আজ কবে জানি না। লাইভ ক্লাসে আমি বিভিন্ন মানুষের কাছে প্রশ্ন জিজ্ঞেস করব, নাকি কোনো একটি আলাদা গ্রুপ খুলব, সেখানে মেয়ে আলাদা থাকবে, ছেলে আলাদা থাকবে, যাদের ভয়েস দিয়ে আমাকে পড়াটা শোনাবে বা পড়াটা ভিডিও করে আমাকে শোনাবে, ভিডিও করে পাঠাবে। মানুষের ফেস যদিও থাকবে না, শুধু পড়াটা থাকবে। যদি এর কি হয় আমাকে পরামর্শ দিবেন, পরবর্তীতে জানাবেন। তো আলহামদুলিল্লাহ, শুরু করি মাখরাজ। হরফের উচ্চারণের স্থানকে কি বলা হয় বলুন তো? মাখরাজ বলে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আমরা পড়েছি না? আলহামদুলিল্লাহ যে আমরা পড়েছি, আমাদের পড়ার সৌভাগ্য হয়েছে। তারপরে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ, 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ, 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ, 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম, 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন, 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। এই 10 নম্বর পর্যন্ত পড়েছি না আগে? তো আজকে আরও সাথে 2টা পড়া দিয়ে দিই। হ্যাঁ, 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের, দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন। জিহ্বার আগা, আমরা জিহ্বার আগায় চলে আসছি, ঠিক আছে? জিহ্বার আগা সামনের উপরে, যে সামনে বড় বড় 2টা দাঁত থাকে না? প্রত্যেকেরই দাঁত আছে, সামনের 2টা দাঁত বড় থাকে সবার। কারো ছোট থাকলেও ছোটোর মধ্যে বড় থাকে, আবার বড় থাকলে তো বড়ই থাকে। তো এই যে যাদের বড় দাঁত আছে, সেই 2টা দাঁতের কোথায় লাগাতে হবে? গোড়ার সঙ্গে, সেই 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। জিহ্বার আগা ভিতর দিক থেকে দেখেন 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায় কি হবে? ত দাল তা, ত
দাল তা, ত দাল তা, ত দাল তা, ত দাল তা। বুঝতে পারছি কি হবে তাহলে? ত দাল তা। তাহলে সুন্দর না? কিভাবে? 11 নম্বর মাখরাজ জিহবার কই? 11 নম্বর মাখরাজ জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা, ত দাল তা, ত দাল তা। বুঝতে পারছি? ত দাল তা। এরপরে যদি 12 নম্বর পড়ি, 12 নম্বর মাখরাজ জিহবার আগা সামনের নিচের, জিহবার আগা সামনের উপরে গিয়েছে বা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগে। সামনের নিচে যে দুইটা বড় আছে নিচের পাটিতে, নিচের পাটির সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, এই পেট দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, পেট আছে পেট ও আগার সঙ্গে লাগাবেন, লাগাই কি হবে? সদ সিন ঝা। এই তিনটি হরফ উচ্চারণের সময় কিন্তু একটু শীষ বের হবে, একটু ঝালের মতন হবে, যেরকম ঝা, সদ সিন ঝা, সদ সিন ঝা, সদ সিন ঝা, সদ সদ সিন ঝা। একটু দেখছেন, একটু দেখার চেষ্টা করেন, খেয়াল করার চেষ্টা করেন। তাহলে আমরা 11 এবং 12 নম্বর পর্যন্ত পড়লাম। আজকে মাখরাজ 12 নম্বর পর্যন্ত থাকবে। এই পড়াটা আমি আপনাদের কাছ থেকে নিব, না হলে আপনারা খেয়াল করে এবং মনোযোগ দিয়ে পড়তে পারবেন না হয়তো। এরপর আসেন হরফের সঙ্গে পরিচিত হই। আমরা এই তো মধ্যে কিন্তু 12টি মাখরাজ পড়ে ফেলেছি, আর 12টি মাখরাজের মধ্যে কিন্তু এখানে অনেকগুলো হরফ আছে। কয়টি হরফ আছে 12টি মাখরাজের মধ্যে বলেন তো? এই যে এখান থেকে গোনেন, 3টি 6টি 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 29টি হরফের মধ্যে 21টি হরফ ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি। 21টি হরফের উচ্চারণ কিন্তু আমরা জেনে ফেলেছি। সুতরাং উচ্চারণগুলো একটু সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। আমি একবার পড়িয়ে দিই। আপনাদের পড়া ছিল আলিফ, আলিফ মানে হরফ পড়া ছিল 29টি, মুখস্থ ছিল। তারপরে আলিফ খালি বান্নিসে 1 নুক্তা, কয়টি হরফে নুক্তা আছে, কয়টি হরফে নেই, কয়টি হরফে 1 নুক্তা আছে, কয়টি হরফে 2 নুক্তা আছে, কয়টি হরফে 3 নুক্তা আছে, এগুলো সব আলাদা আলাদা করতে বলেছিলাম। জানি না আপনারা মুখস্থ করেছেন কিনা, তবু আমি আরেকবার পড়িয়ে দেই, সামনের দিকে অগ্রসর হব। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সাদ, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, واو, হা, হামজা, ইয়া, ইয়া। হয়েছে আপনাদের? সামনের দিকে অগ্রসর হই তাহলে। পাশাপাশি আজকে কিছু দোয়া শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, বা দোয়ার আলাদা একটি ক্লাস নিয়ে নেব। এই যে আমরা চলে আসছি দেখেন, তারপরে পৃষ্ঠায় এই যে আমি একটু লিখে রাখছি, আমার হাতের লেখার দিকে আপনারা খেয়াল করবেন। যদিও আমার লেখা অতটা সুন্দর নয়, তবু আমি দেখানোর চেষ্টা করব। নতুন পড়াইন 2য় পৃষ্ঠা, অর্থাৎ 2 পৃষ্ঠা আমরা চলে আসছি। 2 পৃষ্ঠায় আমরা আজকে নতুন সবক শিখব। হরফের সঙ্গে পরিচয় হয়েছে, হরফ শিখেছি, কয়টি খালি, কয়টি নুক্তা আছে, কয়টি 2 নুক্তা, কয়টি 3 নুক্তা, কয়টি 1 নুক্তা, সব শিখেছি। শেখার পর আমরা পরবর্তী পেজে, পরবর্তী পৃষ্ঠায় অগ্রসর হয়েছি। তো শুরুতেই দেখতে পাচ্ছি বা, বা হরফ। তার আগে আমরা জেনে নিই এখানে যে কয়টি হরফ আছে, হরফ কয়টি এসে ভাঙ্গা যায়। ভাঙা মানে কোরআন শরীফের মধ্যখানে বিভিন্ন জায়গায় এই হরফগুলো আছে। যেমন শব্দের মধ্যখানে কোথাও আসছে, শব্দের শুরুতে, মানে জোড়া লাগানো যায় যে কয়টি হরফ, সেই কয়টি হরফ এখানে আছে। আর যা জোড়া লাগানো যায় না, শব্দ তৈরি করা যায় না একত্রিত করে মিশিয়ে একটার সঙ্গে একটা, সেগুলো এখানে নেই। দেখেন আলিফ নেই, কিন্তু আর কি হরফ একত্রিত করা যায় না, সেই হরফগুলো এখানে নেই।
সুতরাং আমরা খেয়াল করি আগে এই হরফ কিন্তু আরবি লিখতে কিন্তু একটার সঙ্গে একটা মিলাতে হয়। আমরা যেগুলোর সঙ্গে বেশি পরিচিত যেমন ইংরেজি, তারপরে কি বলি বাংলা, এগুলো কিন্তু একটার সঙ্গে একটা ওইভাবে মিশানো যায় না। যেমন একটা অর্ধেক কেটে আরেকটার সঙ্গে মিলানো যায় না। বিশেষ করে যদি ইংরেজির দিকে তাকান, ইংরেজিতে কোনো মাত্রাও থাকে না উপরে, বাংলায় যদিও মাত্রা থাকে মিলানোর জন্য। তো কথা হচ্ছে, তো এই আরবিগুলো কিন্তু কেটে কেটে ছোট করে একটার সঙ্গে একটা মিলিয়ে শব্দ তৈরি করা হয়। তারই ধারাবাহিকতা এখানে দেওয়া হয়েছে। যেই হরফটিতে পুরা হরফ আমরা পড়ে আসছি বা এরকম পূর্ণ বা থাকে, তো এই বাটি যদি শব্দের শুরুতে আসে, সেই শব্দের শুরুতে বাটি কিভাবে আসবে? এইভাবে আসবে। অর্ধেক কেটে ফেলছে, এই অর্ধেক কেটে ফেলছে, কেটে তারপর অর্ধেক দেওয়া হয়েছে, অর্ধেক দিয়ে এখানে একটা নোক্তা দিয়ে দিয়েছে, দেখছেন? আর যদি শব্দের মধ্যখানে আসে, মধ্যখানে এইভাবে আসবে, দেখছেন? হ্যাঁ, শব্দের মধ্যখানে আমি প্র্যাকটিক্যাল দেখাই আপনাদেরকে। আমি লিখে রাখছি আগে, দেখেন বা কিভাবে আসবে। বা আসবে মনে করেন বা এইভাবে আসবে, পূর্ণ বা এইভাবে, ঠিক আছে? পূর্ণ বা মনে করেন এইভাবে। এই পূর্ণ বাটাকে যখন আমরা শব্দের শুরুতে নিব, ঠিক আছে, আমরা শব্দের শুরুতে নিচ্ছি, এই শব্দের শুরুতে আমি মোবাইলের দিক দিয়ে তাকাচ্ছি, এই শব্দের শুরুতে নিয়েছি, শব্দের শুরুতে এইভাবে আসবে। আমি বড় করে দিচ্ছি, হ্যাঁ, ছোটো করে আসে যদিও, তাহলে এটা শব্দের শুরুতে এইভাবে আসবে। আবার শব্দের মধ্যখানে যদি আসে, এইটাকে দিয়ে আলাদা বোঝাই, এই এই দেখে নেই শব্দের মধ্যখানে, দেখেছেন? এবার বলবেন শব্দের শেষে কই? এখানে যদি শেষেরটা নেই, আমি শেষেরটাও দেখাতে পারি। এই যে শব্দের শেষে দেখেন, দেখেছেন? শব্দের শেষে, শব্দের শেষে এইভাবে আসে, শব্দের শেষে এইভাবে আসে পূর্ণ বা। তাহলে এটা হলে পূর্ণ বা, এটা হলো শুরুর বা, মানে কি শব্দের শুরুর বা। এটা হচ্ছে মাঝের বা, মানে কি? মানে হচ্ছে একটা শব্দ তৈরি করলে সেই শব্দের মাঝে এই বাটা আসবে। আর কি শেষের বা মানে কি? শেষের বা মানে কি একটা শব্দ যদি তৈরি করেন 5টা হরফ দিয়া, 5টা হরফের শুরুর বা যদি বা আসে শুরুতে, তাহলে বাটা এইভাবে আসবে। ওই 5টি হরফের মধ্যে যদি একটি বা আসে মধ্যখানে, শব্দের মধ্যখানে, তাহলে মধ্যখানে বাটা এইভাবে আসবে। যদি শেষে আসে, তাহলে শেষের বাটা এইভাবে আসবে। আমি আপনাকে এই বা দিয়ে, 3টা বা দিয়ে একটি শব্দ তৈরি করি, ঠিক আছে? এই যে শুরুর বা, শেষের বা, আর এই যে মাঝের শেষের বা, দেখেন কীভাবে দিলাম আমি। এই হলো শুরুর বা, এই মাঝের বা, এই শেষের বা, দেখেছেন? 3টি হরফ দিয়ে কিন্তু একটি শব্দ তৈরি করেছি। সেই শব্দটির শুরুর বা হলো এই, তারপরে কি মাঝের বাই, শেষের বাই, এইভাবে শব্দের মধ্যে আসবে। হ্যাঁ, তো আমরা যখন সামনে সামনে শব্দ শিখব, তো শব্দ শেখার সময় দেখতে পারবো সামনে শব্দ আছে, আমি বিস্তারিতভাবে সুন্দর করে আপনাদের হাতে কলমে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কিনা একটু খেয়াল করি। এই বাটা শব্দের শুরুতে আমি যেভাবে বললাম, এই যে শব্দ পূর্ণ বাটি, আর এই বাটি যখন শব্দের শুরুতে আসবে, তার অবস্থা হবে এইরকম, এইরকম, আবার লিখি এইরকম হবে, এরকম এরকম হবে, দেখেন এরকম হবে, ঠিক আছে? ছোট করে যদি দেই, এই ছোট করে যদি দেই, এই আবার যদি শব্দের মধ্যখানে আসে, মধ্যখানে কীভাবে আসবে? এইভাবে আসবে, ঠিক আছে? আর শেষে আসবে, শেষেরটা তো দেখিয়েছি, এই যে শেষেরটাই, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা হরফ যেগুলো কাটা যায়, অর্থাৎ কেটে কেটে শব্দ তৈরি করা যায়, একটার সঙ্গে আর আরেকটার সঙ্গে মিলাতে হয়, এই হরফগুলো হচ্ছে, দেখেন এই যে দেখেন সবগুলো এখানে আছে। আর যেগুলো কাটা যায় না, সেগুলো কিন্তু এখানে নেই। তাহলে আমরা মনোযোগ সহকারে এই কাটা হরফগুলো শিখবো। এটা কিন্তু শব্দ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এটা হলো পূর্ণ বা, বা পড়েছি না আমরা। এই বাটাকে কেটে এই যে শুরুর বা বলা হয়। কিসের বা বলা হয়? শুরুর বা, এটা মাঝের বা। এই সবগুলো একই নিয়ম। যেহেতু একটা শিখেছেন, সবগুলো কিন্তু একই নিয়ম। একইভাবে শব্দের মাঝে, মধ্যখানে, শেষে এইভাবে আসে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা যাই, পূর্ণ বা এইভাবে পড়ব, মুখস্থ করব। পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা, আর এখানে এইটা শিখিয়েছি, এইটা শেষের বা, ঠিক আছে? শেষেরটা না শিখলেও হয়, এইগুলো ইম্পর্টেন্ট। তো পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা, পূর্ণতা, শুরুর তা, মাঝের তা, পূর্ণ সা, শুরুর সা, মাঝের সা, পূর্ণ নুন, শুরুর নুন, মাঝের নুন, পূর্ণ ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, মানে কি শব্দের মাঝে এইভাবে আসে। শুরু মানে কি শব্দের শুরুতে এইভাবে আসে। বুঝাইতে পেরেছি? এরপরে পূর্ণ জিম, শুরুর জিম, মাঝের জিম, পূর্ণ জিম, শুরুর জিম, মাঝের জিম,
এরপরে পূর্ণ হা, শুরুর হা, মাঝের হা, মানে কি হাটা কিন্তু হরফের মাঝখানে এইভাবে আসে। হাটা একটু শিখাই, জিমটা থেকে শিখে। হ্যাঁ, জিম তো এরকম হরফ, জিম তো এরকম, তাই না? এই জিমটা যখন শব্দের মধ্যখানে শুরুতে আসবে, তাহলে শুরুতে কিভাবে আসবে দেখেন, এই শুরুতে আসে, দেখছেন? আর মধ্যখানে আসলে কিভাবে আসবে? মধ্যখানে আসলে এইভাবে আসে, এইভাবে আসে, দেখেন এই মধ্যখানে এই শুরু। শেষে কিভাবে আসে? শেষে আসে এই, আমি লিখে নিই, এই যে লিখে নিলাম, এইটা এসে শেষে আসে, দেখেছেন? আমরা এইভাবে লিখি আর কি, আর এইভাবেই কিন্তু আসে। তো শেষে আসে কিভাবে দেখাই, আপনাকে দাগ দিয়ে দেখাই, এই এই এই, ঠিক আছে? এটা হলো শেষে আসে। আর এটা কি শুরুর দিকে আসে, এটা কি মাঝের দিকে, এটা হলো মাঝের দিকে, এটা হলো শুরুর দিকে, আর এটা হলো শেষের দিকে, তিনটে একসাথে, দেখছি? এইভাবে কিন্তু শব্দের মধ্যখানে আসবে। হ্যাঁ, আলহামদু আছে না? আলহামদু কীভাবে লেখে? আল হাম দু, এই যে আলহামদু, দেখেছেন? আলহামদু, আলহামদু এখানে পরিষ্কার করে লিখি, আল হাম দু, এই যে আলহামদু। এই হাটা কিভাবে আসছে দেখছেন? এটা কিন্তু হরফ শব্দের হরফ কিসের মধ্যখানে বলেন তো? শব্দের মাঝে আইছে, মাঝে আইছে না? মাঝে যে কোনো জায়গায় আসতে পারে একটি হরফের পরে। তাহলে জিমটি আমরা শিখেছি, জিমটি কিন্তু জিমটি যেভাবে আমরা শিখেছি, হাও একই রকম, খও একই রকম। তাহলে পূর্ণ হা, শুরুর হা, মাঝের হা, পূর্ণ খ, শুরুর খ, মাঝের খ, পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের সিন, পূর্ণ শিন, শুরুর শিন, মাঝের শিন, একই রকম না? এই শিনটাকে একটু শিখি না? সিনটা নতুন নতুন লাগতেছে না? তাহলে আমরা সিনটাকে একটু শিখি। সিন কীভাবে শিখবো? সিনটা এরকম আসে, আমরা যে এরকম লিখি, এরকম লিখি না? এই সিনটা যখন শুরুতে আসবে না, শব্দের শুরুতে আসবে, এই সিন মিম, মনে করেন সিন মিম দিলাম, শুরুতে আসলে এইভাবে আসবে। আবার যদি মধ্যখানে আসে না, মিম দিয়ে শুরু করি, মনে করেন এইভাবে আসবে কিন্তু। অর্থাৎ তিনটি দাঁত আসবে, তিনটি দাঁত সোজাভাবে। আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি তো এই জন্য হচ্ছে না, বুঝছেন? এইভাবে আসবে, দেখেন। তাহলে এটি হলো মাঝে আসবে, শুরুর দিকে আসলে এইভাবে আসবে, মাঝে আসলে এইভাবে আসবে, আর শেষে তো এইভাবেই আসে, ঠিক আছে? তাহলে শুরুতে যদি এরকম সিন থাকে, তিনটা মাথা থাকে কোনো শব্দের শুরুতে, এটা কী হবে? সিন। এই সিনের তিনটা মাথার উপর যদি তিনটে নোক্তা হয়, তাহলে এটা কিন্তু সিন হয়ে যাবে। সহজ না? হ্যাঁ, তাহলে এইটা কী পড়ছে? সিন। পূর্ণ সিন, মাঝের শুরুর সিন, মাঝের সিন, পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের সিন। সহজ, একদম সহজ। এই পড়াটা সব দিয়ে দিই, আমরা তাড়াতাড়ি অগ্রসর হবো সামনের দিকে। এরপর দেখেন পূর্ণ সদ, শুরুর সদ, মাঝের সদ। সদ তো একটু শেখা লাগে, মানে মনে হচ্ছে নতুন নতুন, তাই না? তো শিখি ফেলি, সমস্যা তো নেই। তো এই দেখেন এই সদ কীভাবে লিখতে হয়, আমি দেখেন সদ। তাহলে এই সদটা যদি শব্দের মধ্যখানে আসে তাহলে কি হবে? তাহলে শব্দের মধ্যখানে কীভাবে লিখতে হবে? হ্যাঁ, শব্দের মধ্যখানে তো লিখতে হবে, এই দেখেন শব্দের মধ্যখানে, দেখেছেন? তারপর যদি শব্দের শেষে আসে, এই এই শব্দের শেষে, দেখেছেন? আমি যেভাবে লিখেছি দেখেন তো এইটা ঠিক আছে কি না? এটা মাঝেরটা, এটা শুরুরটা, শুরুরটা তো এইভাবে হবে, এখান থেকে একটা শুরু দিয়ে হলো, এখান থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, আর এটা কি হবে? এটা হচ্ছে পূর্ণ সদ, শুরুর সদ, মাঝের সদ, আর শেষের সদ, এটা হচ্ছে মাঝের সদ, দেখেছেন? তাহলে সদ থেকে শিখলে দদও শেখা হয়ে যাবে। এটা পূর্ণ সদ, এটা হলো শুরুর সদ, অর্থাৎ শব্দের শুরুতে এইভাবে আসবে, আর শব্দের মাঝে এইভাবে আসবে, শেষে তো দেখালাম। তাহলে দদ একই রকম, দদ, পূর্ণ দদ, শুরুর দদ, মাঝের দদ, আইন, পূর্ণ আইন, শুরুর আইন, মাঝের আইন। আইন নিয়ে একটু ঝামেলা হতে পারে, তা আইনটা একটু দেখাই। এই তো আইন পুরো হরফ না, আমার ভালো করে দেখাতে পাচ্ছি না, হবে আইন। তাহলে এটা তো আইন। আইন আবার শুরুর দিকে আসলে এরকম আসে, দেখেন ওই যে দেখেন, দেখেছেন? আইন যদি আবার শুরুর দিকে আসে, এইভাবে আসে, আইন শুরুর দিকে আসে, ঠিক আছে? আইন আবার ইয়ের মতো না হয়, এরকম একটা টান দিয়ে এরকম দিতে হবে। তাহলে আইন যদি শুরুর দিকে আসে তাহলে এইভাবে আসবে, এইভাবে, এইভাবে আসবে। আর যদি শেষ মাঝের দিকে আসে, মাঝের দিকে আসলে এইভাবে, আমি যেভাবে লিখি সেইভাবে আপনাদের দেখাই। আইন একটা, দেখেছেন? এইভাবে শুরুর দিকে, আর কি মাঝের দিকে।
আমি যেভাবে আইন লেখাই সেভাবে দেখাই, একটা সহজে লিখি। এটা হচ্ছে মাঝের আইন, এটা হচ্ছে শুরুর আইন, আর শেষের আইন। শেষের আইন তো এইভাবেই হবে, এই দেখে নেই যেভাবে আছে, এই দিয়ে এই এই এটা হচ্ছে শেষের আইন। কি হবে? এই দিয়া এই এই এই, ঠিক আছে? তো এটা হলো শেষের আইন। পূর্ণ আইন, শুরুর আইন, শেষের আইন। পূর্ণ গইন, শুরুর গইন, শেষ, একই আইন গইন একই। এরপরে ফা কফ, ফা কফ একই রকম, পূর্ণ ফা, শুরুর ফা, মাঝের ফা। এই দেখেন ফা কফ কিন্তু প্রায় সেম, অর্থাৎ ফায়ের উপর এক নুক্তা এই গোল চিহ্ন দিয়ে মধ্যখানে আসবে। এটা একটু দেখেন, ফা মনে করেন ফা না, এই ফাটা যদি শুরুতে আসে ফা এক নুক্তা হবে, এটা যদি মধ্যখানে আসে, আমি দেখাতে পাচ্ছি, এক নুক্তা দুই নুক্তা দিলে কফ, ঠিক আছে? এই দেখে নেই, এখানে যদি এক নুক্তা দেন ফা হবে, পাশে আর একটা নুক্তা দিলে কি হবে? কফ হবে। তাহলে জানলাম কি জানলাম আমরা? তাহলে ফা কফ একই ক্যাটাগরির। কাফটা একটু ভিন্ন আছে। কাফ কখনো লামের মতো না হয়ে যায়, কাফ তো পূর্ণ হরফ এরকম। হ্যাঁ, কাফটা যদি শব্দের মধ্যখানে আসে, আমি কীভাবে লিখি দেখেন, এইভাবে একটা টান দিই এই শব্দের মাঝে, আর শেষেও প্রায় সেম, শেষে তো সবসময় এরকমই আসবে। আর শুরুতে আসবে কীভাবে? শুরুতে আসবে এই দেখেন, আমি শুরুতে কীভাবে লিখি সেইটা দেখাই। শুরুতে দিই এই একটা টান দিয়ে শুরু করে, ঠিক আছে? সহজে। তাহলে এটা হলো পূর্ণ কাফ, শুরুর কাফ, মাঝের কাফ। মাঝের কাফটা তো আমি দেখালাম কীভাবে লিখি। তারপরে কি আছে? লাম। এই লামও প্রায় সেম, একটু খেয়াল করলে দেখবেন লামও সেম। লাম, পূর্ণ লাম, শুরুর লাম, মাঝের লাম। এরপরে মিম, পূর্ণ মিম, শুরুর মিম, মাঝের মিম। মিম লেখাটা অনেকের ঝামেলা হতে পারে। এই মিম, এই পূর্ণ মিম, শুরুর মিম যদি দেন, এই তো শুরু এইভাবেও দেওয়া যায় শুরু, ঠিক আছে? শুরু অনেকে এইভাবে দেয়, এই, ঠিক আছে? শুরুর আর মাঝের যদি দেন, আমি মাঝে এইভাবে দিই, এরকম দিয়ে একটা নুক্তা দিয়ে দিই, ঠিক আছে? বা এইটা আপনি এরকম দিতে পারেন, এইরকম, এই দেখেন এরকমই আছে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে? এটা হলো পূর্ণ মিম, শুরুর মিম, মাঝের মিম। এরপর হা, এটা গোল হা, বড় হা। এই হা শুরুর হা, এই যে শেষের হা, শেষে এইভাবে হা আসে কিন্তু। আর হলো শুরুর হা, এটা হলো মাঝের হা। এই হাটা একটু আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, এইটা তো আমরা হা পড়েছি, এইটা হা পড়েছি না? হা তো শুরুর হা কীভাবে আসবে? এই শুরুর হা আমি এইভাবে লিখি, দেখছেন? আর কি মাঝের হা কীভাবে লিখি? মাঝের হা এই দেখে নেই, দেখবেন আমার লেখার সাথে মিল আছে কিনা। আর শেষের হা কীভাবে লিখি? এই দেখেন কি লেখার সাথে মিল আছে কিনা। এই শুরুর হা, শেষের হা, এটা এই শুরুর হা, পূর্ণ হা, শেষের হা, এটা হচ্ছে শুরুর হা। দেখেন কি শুরুর হার সঙ্গে মিল আছে কিনা। তারপরে কি, ওটা হচ্ছে মাঝের হা। এই দেখেন মাঝের হা কীভাবে লিখেছি, এক টানে সোজা। আর এটা হচ্ছে শেষের হা লিখেছি, দেখেছেন? তো আমরা জানতে পারলাম এইগুলো বাড়ি বসে প্র্যাকটিস করবেন। এইটা সুন্দর করে ভালোভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমরা তাড়াতাড়ি সুন্দর করে শিখতে পারবো। তো এই কিতাবটির কথা বলছিলাম, এই কিতাবটি থেকে আমরা মাসলা মাসাইল শেখার কথা বলছিলাম। ইনশাআল্লাহ দেখি আজকে একটু টাচ দিয়ে যাই, প্রত্যেকটা থেকে এক একটা পড়া আপনাদেরকে দিয়ে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে শুরু করব। তার আগে আমরা কিছু পড়া পড়ে নিই, ঠিক আছে? ইনশাআল্লাহ কিছু পড়ে নেব, একটু সময় বেশি লাগতে পারে, একটু মনোযোগী সহকারে করব। আকায়েদ। আল্লাহ যিনি আমাদের মাবুদ, অর্থাৎ যাহার ইবাদত আমরা করি, যিনি সর্বশক্তিমান, যাহার হুকুম সমস্ত কিছু সৃষ্টি হইয়াছে ও ধ্বংস হইবে, যাহার কোনো শরিক নাই, যিনি সমস্ত কিছু দেখিতে ও শুনিতে পান, যিনি কি অনাদি অনন্ত, যিনি কেয়ামতের দিন আমাদের ভালো মন্দের বিচার করবেন, তিনিই হলেন কে? আল্লাহ। আল্লাহর সামনে আমরা একটা পরিচয় জানলাম। এবার রসুল সম্পর্কে জানা লাগে না? রসুল আল্লাহ পাক যুগে যুগে পথ ভ্রষ্ট মানুষকে হেদায়েতের জন্য সর্বগুণ সম্পন্ন নবী ও রসুলগণকে বিশেষ বিশেষ কিতাবসহ পাঠাইয়াছেন। মানে বিশেষ বিশেষ এক একজনকে এক এক ধরনের কিতাব দিয়ে পাঠিয়েছেন। কোথায়? জমিনে পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের জন্য, হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। তাহারা বিপদগামী মানুষকে আল্লাহর বাণী দ্বারা হেদায়েত করিয়া তাহাদের মধ্যে শান্তি স্থাপন করিতে চেষ্টা করিয়াছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। তাহার পর আর কোনো নবী দুনিয়াতে আসিবেন না। তিনি শান্তির ধর্ম ইসলাম প্রচার করিয়াছেন ও আল্লাহর বাণী সকলকে শুনাইয়াছেন। এরপর কোরআন সম্পর্কে আমরা একটা ধারণা নিব। কোরআন শরীফ কি?
আল্লাহর প্রেরিত ধর্মগ্রন্থ, ইহা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হজরত জিবরাইল আলাইহিসসালামের মারফতে নাজিল হইয়াছে। ইহাতে মানুষ ভালোমন্দ ও যাবতীয় হুকুম আহকাম লিপিবদ্ধ, মানুষের যত ভালোমন্দ মানে কি যাবতীয় হুকুম আহকাম লিপিবদ্ধ আছে। প্রকাশ থাকে যে সর্বমোট 104 খানা আসমানি কিতাব, তন্মধ্যে 100 নাম সহিফা এবং বাকি 4খানা হলো কিতাব, মানে 100 ছোট কিতাব আর বাকি 4খানা হলো মূল কিতাব, বড় কিতাব। তা আমরা জানি তাওরাত, জবুর, ইনজিল ও কোরআন। তাহলে কোরআন সম্পর্কে আমরা ধারণা জানলাম, মানে আসমানি কিতাব। এরপর হাদিস কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন অথবা কাহাকেও মানে সাহাবাদেরকেও করিতে দেখিয়া নিষেধ করেন নাই, তাহাই হাদিস সম্পর্কে বুঝতে পারলাম একটু ধারণা। ফরজ, কোরআন হাদিসের অকট্ট দলিল দ্বারা যেসব হুকুম আহকাম নির্দেশিত হইয়াছে তাহাই ফরজ, যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এবং মালের জাকাত ইত্যাদি, যেগুলো ফরজ বলে আমরা জানি। ফরজ মানে কি? দায়িত্ব অপরিহার্য। ফরজ শব্দের অর্থ, ফরজ মানে আরবি শব্দ, বাংলা হলো দায়িত্ব অপরিহার্য। এরপর ওয়াজিব এরকম দায়িত্ব অপরিহার্য, মানে অবশ্যই করিতে হইবে। ওয়াজিবের অর্থ মানে ওয়াজিব কি জানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করিয়াছেন বলিয়া প্রমাণিত আছে এবং না করার প্রতি কি ওয়াইদ, ভীতি প্রদর্শন করা হইয়াছে, মানে না করলে শাস্তি আছে, এটা বলেছে তাহাই ওয়াজিব। যেমন বিতরের নামাজ, ঠিক আছে। ওয়াজিব কি? ওয়াজিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করিয়াছেন বলিয়ে প্রমাণিত আছে সহিভাবে, এবং তিনি বলেছেন যে এগুলো না করলে গুনাহগার হবে, কঠোরভাবে বলেছেন এগুলো করতে হবে, তো সেগুলোই হলো ওয়াজিব সংক্ষেপে। সুন্নাতে মুআক্কাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করিয়াছেন বলিয়া প্রমাণিত আছে এবং না করার উপর কি করেন না আর কি, ভয়ভীতি নাই, তাহাই সুন্নাতে মুআক্কাদ। যেমন জোহরের সুন্নাত নামাজ, ঠিক আছে। সুন্নাতে গায়ের মুআক্কাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করিয়াছেন বলিয়া প্রমাণিত আছে এবং কম সময় তাহা পরিত্যাগ করিয়াছেন, তাহাই সুন্নাতে গায়ের মুআক্কাদা। যেমন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত, এটা কেউ পড়তেও পারে, না পড়লে নাও পড়তে পারে। মুস্তাহাব কি? যাহা করিলে সওয়াব আছে, না করিলে গুনাহ নাই, তাই হলো মুস্তাহাব। অর্থাৎ যা করলে সওয়াব আছে কিন্তু গুনাহ লেখা হয় না, তাকে মুস্তাহাব বলে। এরপর আসেন ঈমানের বিবরণ। ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর স্থাপিত, যথা কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। কালিমা না জানিলেও আন্তরিকভাবে স্বীকার না করিলে কেহই মুসলমান বা ইমানদার হইতে পারে না। মানে কালিমা যদি কেউ না জানে বা স্বীকার না করে, কালিমাই তো ইসলামে ঢোকার মূল ইমান, মূল বিশ্বাস, মানে অদৃশ্যের প্রতি বিশ্বাস। এটা যদি কেউ বিশ্বাস না করে, সেই ইমানদারই হতে পারবে না। শুরুতে এটার প্রতি বিশ্বাস স্থাপন করে ঢুকতে হবে ইসলামে। নিম্নলিখিত কালিমাগুলি হইতে কালিমা তৈয়্যিবা শাহাদাতকে মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়া অন্তরে বিশ্বাস করিয়া মানিয়া লওয়া মুসলমানদের জন্য প্রথম ফরজ। তাহলে আমরা কালিমা থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। কালিমা তৈয়্যিবা অর্থ সহ। কালিমা তৈয়্যিবা মানে পবিত্র বাণী। আগে জানি কালিমা মানে শব্দ, তৈয়্যিবা মানে কি? পবিত্র। তাহলে কালিমা তৈয়্যিবা মানে কি? পবিত্র বাণী, পবিত্র শব্দ, ঠিক আছে। পবিত্র বাণী, আজকে পবিত্র বাণী শিখবো। লা ইলাহা, ভালো করে খেয়াল করবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কি? লা নেই, ইলাহা মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, মুহাম্মদ রসুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ, মানে কি? আল্লাহর রসুল। রসুল মানে রসুল্লাহ মানে আল্লাহর। তাহলে আমরা এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আজকে একটি কালিমা পড়া থাকলো, অর্থ সহ মুখস্থ করবেন ইনশাআল্লাহ তাআলা।